আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো এই পর্যায়ে আমরা বাংলা বিষয়ে তোমাদের যে ষান্মাসিক মূল্যায়নে যে অনুষ্ঠিত হবে কাজ গ এর উত্তর দেখব, ঠিক আছে? তো কাজ গ এর যে উত্তরটি সেটি হচ্ছে যে আমরা যে বাক্যগুলো ব্যবহার করেছি সরল জটিল যৌগিক বাক্য, এখান থেকে কথোপকথনে যে বাক্যগুলো ব্যবহৃত হয়েছে ওই বাক্যগুলো যা তোমাদের ছকের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? তো কাজ গয়ে তোমাদের একটি ছক দেওয়া আছে, এই ছকের মধ্যে তোমাদেরকে জাস্ট লিখে দিতে হবে। তো এটি তোমাদের বাংলা বিষয়ের কাজ গয়ের উত্তর। আর ইতিমধ্যে তোমাদের কাজ ক এবং খ এর উত্তর দেওয়া আছে, চ্যানেলে অবশ্যই দেখে নিবে। আর ভিডিওর যে কমেন্টের লিঙ্ক সেখানে দিয়ে দিব, এবং একই সাথে তোমরা আর জাতীয় স্কুল চ্যানেল যাওয়ার পর তোমরা ভিডিওতে ক্লিক করার পর দেখতে পারবে, অথবা প্লে লিস্ট আছে সেখানেও যে দেখতে পারবে, ঠিক আছে? তো এখানে দেখো বাক্যের ধরন, যেমন সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আমরা কথোপকথনের ব্যবহার করা বাক্য, ঠিক আছে, কী কী বাক্য ব্যবহার করেছি, অর্থাৎ ব্যবহৃত বাক্য কী কী বাক্য ব্যবহার করেছি। যেমন একটা বাক্য ব্যবহার করেছি সরল বাক্যের মধ্যে, যেমন আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে, এটা কিন্তু সরল বাক্য, ঠিক আছে? তো তারপর দেখো জটিল বাক্য। তো জটিল বাক্য আমরা কি ব্যবহার করতে পারি? তো গতকাল সীমা স্কুলে না আসায় আজকে জানতে পারি। এখানে দেখো গতকাল আর আজকে, তাই না? এটা কি হয়েছে? এটা জটিল বাক্য হয়েছে, তাই না? গতকাল সীমা স্কুলে না আসায় আজকে জানতে পারি, কাজে এটা কি হয়েছে? জটিল বাক্য হয়েছে। তো যে, সে, গতকাল, আজকে, আমি, তুমি এসবই কি জটিল বাক্যের উদাহরণ। তো তারপর দেখো যৌগিক বাক্য। তো যৌগিক বাক্য কীরকম? এখন আর কোনো জায়গা খালি নেই যে বায়ু দূষণ নেই, ঠিক আছে? এটা একটা যৌগিক বাক্য। তো যা হোক, এইভাবে তোমরা এইভাবে ছকটা পূরণ করতে পারো, অথবা চাইলে তুমি তোমার মতো করে পূরণ করতে পারো কথোপকথন তৈরি করে। জাস্ট নমুনা উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো, ঠিক আছে? তো যা হোক, এটি তোমাদের কাজ গয়ের উত্তর, ঠিক আছে? গয়ে এরকম একটা তোমাদের ছক দেওয়া থাকবে। তো ছকের মধ্যে বাক্যের ধরন বা কথোপকথন ব্যবহৃত বাক্য দেওয়া থাকবে। তো তোমাকে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য এগুলো লিখতে হবে, ঠিক আছে? বাক্যগুলো লিখতে হবে। তো এই ছিল তোমাদের আনসার। তো পরবর্তী পর্ব তোমাদের বাকি সম্পূর্ণ আনসার দিব। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।